ভালো হোক মন্দ হোক যতটুকু পারি তাতেই হয়। বেশ অনেকদিন পর দুপুরে রান্না করলাম ভেজ ফ্রাইড রাইস সাথে চিকেন কষা। হ্যালো সবাইকে, গুড মর্নিং। কেমন আছেন সবাই? আমরা তো খুব ভালো আছি। সকাল ওই 6:30টার মতন বাজে, 6টার দিকে ঘুম থেকে উঠেছিলাম। তো সকালে রান্না বলতে হলো রুটি করা হচ্ছে, আর সাথে হলো ডিম ভাজি করব, তারপর কলা আছে, আম আছে, যার যেটা ভালো লাগে যে যেটা দিয়ে খায়। তো ওই 6টা 7টার মতো রুটি হয়েছে। তো এর মাঝে শ্রীমনের পাপাকে খাবার দিয়ে দিয়েছি, শ্রীমন সোনারও খাওয়া হয়ে গেছে। দুপুরে যে রান্না বান্না করবো ভাবলাম একটু কেটে ধুয়ে গুছিয়ে রাখি। তো চালটা এখানে আমি একটু ভালো করে ধুয়ে ভিজিয়ে রেখে দেবো, বাসমতি চাল। আজকে হলো দুপুরে ফ্রাইড রাইস রান্না করব। মুরগির মাংসটা বের করে ভিজিয়ে রাখলাম, আস্তে আস্তে বরফটা ছাড়তে থাকুক। বেডশিটটাও চেঞ্জ করব, স্নানের আগে যে কয়েকটা জামা কাপড় আছে পরিষ্কার করে দেবো। সপ্তাহে একদিনই করা হয় এখন, আর একদিন করলেই হয়ে যায়। তো খুব ভালো করে বেডটেড গুছিয়ে এর মাঝে আমি শ্যাম্পু করে একদম স্নান সেরে আসলাম। এখন সকালে 9:30টার মতন বাজে। শ্রীমন সোনা বসে বসে হলো টিভি দেখতেছে। তো আমি এই সিঁদুর পরে তারপর পূজা দেব, তারপর হলো খাওয়া দাওয়া। তো পূজা দিয়েও এর মাঝে হয়ে গেছে। একটা ডিম ভেজে নিলাম আর একটা হলো কলা নিলাম। তো বসে বসে এই তো খাবার দাবার খাই, তারপর দুপুরে রান্না বান্না করতে করতে ওই যতই গুছিয়ে রাখি দেরি হয়ে যায়, কারণ শ্রীমন সোনাকে এর মাঝে স্নান করাই, ঘুম পাড়াই, সবকিছু মিলিয়ে ওই 1-1.5 ঘন্টা এর মাঝে চলেই যায়। তো ফ্রাইড রাইস রান্না করা হবে, ভেজ ফ্রাইড রাইস রান্না করবো, আর হলো চিকেন কষা করব। একটা আলু কেটে নিয়েছি। শ্রীমন সোনার জন্য মাংসটা সবসময় দেখা যায় হাত দিয়ে মেখেই রান্না বান্না করে দিই। এই একটা কাঁচামরিচ দিয়েছি, আজকে সবজি টবজি বা আলু টালু দেবো না, এমনিতেই রান্না করে দেবো। রাইস রান্না করার জন্য এখানে ওই এলাচ, তারপর লবঙ্গ, তারপর সাদা তেল, আর হলো লেবুর রস দিয়েছি। লেবুর রস দিলে দেখা যায় রাইসটা সাদাও হয় আবার একদম ঝরঝরা হয়। ওই 90%-এর মতো রান্না করে নেব। তো অনেকদিন পরই আবার বাসায় ফ্রাইড রাইস রান্না করা হচ্ছে। শ্রীমনের পাপা এর বেশ কিছুদিন আগে বলতেছিল যে অনেকদিন বাসায় ফ্রাইড রাইস রান্না করি না, খায় না। তো ভাবলাম যেহেতু চালও আছে, বাসমতি চাল, তো আজকে রান্না করা যাক। সবসময় তো দেখা যায় ওই মুরগির মাংসটা এমনিতেই রান্না করা হয়, সাদা ভাত দিয়ে খাওয়া হয়। তো আজকে মাংসটা একটু অন্যভাবে রান্না করবো। পেঁয়াজটা একটু ভেজে তারপর মাংসটা দিয়ে হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ ভেজে নিয়েছি। সব তরকারি আলু দিয়ে রান্না করা হলেও দেখা যায় আলু বেশি দিলে আবার ফেলে দিতে হয়, এর জন্য একটা আলুই দিলাম। আদা রসুনের পেস্ট, তারপর ওই মরিচ গুঁড়া, হলুদ, ধনিয়া, জিরা সব কিছু দিয়ে আস্তে আস্তে চুলা হিটটা লোতে রেখে রান্নাটা করে নেব। আর ডাব নারকেল, মানে ডাবের ভিতরে যে একদম নরম নারকেল থাকে, তুলে নিয়েছি। এরকম নারকেল খেতে বেশ ভালোই লাগে। তো রান্না হয়ে গেছে, একটুও কিন্তু জল দেয়নি, একদম চুলা হিটটা লোতে রেখে রান্না করেছি। তাতে করে জল উঠেছিল আর রান্না হয়ে গেছে। ওই নামানো একটু গরম মশলা দিয়েছি। এই হলো মাংসের কালারটা, বেশ ভালোই হয়েছিল। এখানে দিয়ে দিলাম 1 চামচের মতো ঘি, দিয়ে দেবো সাদা তেল, 2টা এলাচ, তারপর কাজু হালকা একটু ভেজে নেব। কিশমিশটা নেই এর জন্য আর দিতে পারলাম না। তারপর গাজরটা দিয়ে একটু ভেজে তারপর দিয়ে দিলাম ক্যাপসিকামটা। আর এখন রাইসটা দিয়ে দেবো। স্বাদ অনুযায়ী একটু চিনি দেবো, তারপর দিয়ে দেবো লবণটা চেক করে, যদি লাগে একটু লবণ দিয়ে দেবো। এখানে গোলমরিচের গুঁড়া, তারপর সয়া সস, কাঁচামরিচ, একটু ঝালটা কম দিলাম, এর থেকেও বেশি দেওয়া যায় যার যেমন পছন্দ। শ্রীমন সোনা যেহেতু খাবে। তো হয়ে গেছে, নামিয়ে নিলাম। এই হলো ভেজ ফ্রাইড রাইস। রান্না হয়েছে সেই 1:30টা বাজে, আর এখন বাজে হলো 3টা। শ্রীমনের পাপার জন্য ওয়েট করতে করতে এখন একা একাই বসে খাবার খেতে হচ্ছে। অবশ্য শ্রীমন সোনাও আমার পাশে আছে, ও আজকে হাত দিয়েই খাবার খাচ্ছে। মাঝে মাঝে একটু হাত দিয়ে খেতে চায়, দেই।